আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, আমি আপনাদের দোয়ায় একটু আল্লাহর রহমতে একটু সেলাই মেশিনের কাজও জানি। এটা ফরাকটা গোল গলা কাটছি, এখন গলাটা বসাই দিব। আগে আমি গলাটা সেলাই দিয়ে বসাই দিতেছি। দেখেন আমি এখন নিচের গিয়ারের জামার সেলাইটা দিয়ে নিতেছি। একটা ভাঙ্গা দিয়ে নিব, একটা ভাঙ্গা দেওয়ার পরে ঠিক করে চড়া ভাঙটাটাও দিব। ওই চড়া ভাঙাটা দেওয়ার আমি জামার দেখেন বুকের সাথে যে জোড়াটা দিয়ে দিতেছি, নিচের আস্তরটার সাথে বুকের আস্তরটা মিলিয়ে জোড়া দিয়ে দিতেছি, দুইটা প্যাকেট একসাথে করে, যার যেরকম। দেখেন জামাটা আমি জোড়া দিয়ে দিচ্ছি বুকের সাথে, হাতের সাথে মিলিয়ে জোড়া দেওয়া হয়ে গেছে আমার। এই যে জোড়া দেওয়া হয়ে গেছে। এখন এই জোড়াটার সাথে এটা নরমাল হাতা হবে। আমি নরমাল হাতাটা 4-5 ভাঙ্গিয়ে নিতেছি। দেখেন এখানে আমি হাতাটা সাইজ করে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ অনুযায়ী আমি এটা সেলাই দিয়ে দিব। এভাবে হাতাটাই করে নিব আগে, পরে এটা এই যে দেখেন নরমাল হাতাটা লাগিয়ে জয়েন করে নিয়েছি। ওখানে এই হাতাটা কাজ শেষ, আমি পুরো চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর ওখানে এই হাতাটা আমি এই যে দেখেন আমার হাতার জয়েন্ট আমি দিয়ে ফেলেছি, আমার হাতার কাজ শেষ। এখন এখানে আমি যারা দেখা যায় দাগটা সঠিকভাবে দিতে পারেন না, তার আগে দাগ দেখেন এখানে আমি জামার কুচিটা দিয়ে নিতেছি। আমি শেষ প্রান্তে চলে আসছি, তারপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব, সেটা আমি দেখিয়ে দিব আপনাদের। যারা 6-7 ফরাকের এই পাইটা ভাঙতে সময় লাগে বা পারেন না সুন্দর করে, তারা আগে কী করবেন, চিকন একটা ভাঙ্গা দিয়ে নেবেন, পরে দরকার হলে পরে আরেকটা ভাঙ্গা দিয়ে। দেখেন আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি পুরো জামাটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদের পুরো জামাটা দেখিয়ে দিতেছি। দেখেন আমার পুরো জামাটা হয়ে গেছে।